শাশুড়ির একটা মিথ্যা অভিযোগের পর আমার স্বামী প্রথমবারের মতো আমার গায়ে হাত তুলল। সেই রাতেই আমি ব্যাগ গুছিয়ে বাবার বাড়ি চলে এলাম। আমার নাম মৌসুমী, সোহেলের সাথে বিয়ে হয়েছে 1.5 বছর। বিয়ের পর থেকে লক্ষ্য করেছি আম্মা যেদিন সোহেলের সাথে একা কথা বলার সুযোগ পান, সেদিনই বাসায় ফিরে তার মুখ থমথমে হয়ে থাকে। প্রথম প্রথম বুঝতাম না কেন, পরে টের পেলাম আম্মা প্রতিদিন ফোনে সোহেলকে বলতেন আমি নাকি সারাদিন ঘুমিয়ে কাটাই, রান্না ঠিক মতো করি না, তার সাথে বেয়াদবি করি। গত কয়েক সপ্তাহে অভিযোগগুলো আরেক ধাপ এগিয়ে গেল। আম্মা এবার আমার বাবা মাকে টেনে আনা শুরু করলেন, তোমার মা তোমাকে কিছু শেখায়নি তাই না, নইলে এমন অলস মেয়ে হয় কিভাবে। আমি চুপ থাকতাম, কিন্তু গতকাল আর পারলাম না। আম্মা, আমার মাকে নিয়ে কিছু বলবেন না, আমি সব সহ্য করব, কিন্তু এটা না। কথাটা বলার সাথে সাথেই আম্মার মুখ কালো হয়ে গেল। সন্ধ্যায় সোহেল অফিস থেকে ফিরতেই দেখলাম আম্মা তার ঘরে ডেকে নিয়ে কিছু একটা ফিসফিস করে বলছেন। কি বলছেন শুনতে পাইনি, শুধু দেখলাম সোহেলের চোয়াল শক্ত হয়ে যাচ্ছে। রাতে খাবার টেবিলে সোহেল হঠাৎ জিজ্ঞেস করলো, মায়ের সাথে আজ কি নিয়ে ঝগড়া করেছো? ঝগড়া করিনি, আম্মা আমার মাকে নিয়ে কথা বলছিলেন। আমি শুধু বারণ করেছি। মা মিথ্যা বলবে কেন? সোহেলের গলা উঁচু হলো। মা বলল তুমি নাকি তাকে গায়ে হাত তুলতে গিয়েছিলে। আমি হতভম্ব হয়ে তাকিয়ে রইলাম। এটা কি বলছো তুমি? আমি এমন কিছুই করিনি। তুমি বিশ্বাস করছো না কেন? চুপ করো। তারপর যা হলো তার জন্য প্রস্তুত ছিলাম না। সোহেলের হাত উঠলো, গালের সপাটে একটা চড়। আমি টাল সামলাতে না পেরে চেয়ার সহ পড়ে যেতে। রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে আম্মা তখন হাসি চাপার চেষ্টা করছিলেন। আমি মেঝে থেকে উঠে দাঁড়ালাম। গাল জ্বলছে, কিন্তু চোখে পানি এলো না। শুধু বুঝলাম এই বাড়িতে সত্যের কোনো দাম নেই। কোনো কথা না বলে বেডরুমে গিয়ে একটা ব্যাগে জরুরি জিনিস ভরলাম। সোহেল দরজায় দাঁড়িয়ে বলল, কোথায় যাচ্ছ? বাবার বাড়ি? রাতের বেলা এভাবে যেতে হবে না, কাল সকালে। না সোহেল, আজ রাতেই। শাশুড়ি আম্মা আমার আব্বাকে ফোন করে বলেন আপনার মেয়ে রাতের বেলা বাড়ি থেকে বের হয়ে আপনার বাড়ি চলে গেল। কোনো ভদ্র ফ্যামিলির মেয়ে এই রাতের বেলা বাড়ি থেকে বের হয়ে যায়? সব শুনে আব্বা অনেকক্ষণ চুপ করে রইলেন। তারপর ফোন হাতে নিয়ে সোহেলের নম্বরে ডায়াল করলেন। আমার মেয়ে ওই বাড়িতে আর ফিরবে না। ওপাশ থেকে সোহেল কিছু বলার চেষ্টা করলো, কিন্তু আব্বা থামলেন না। যেদিন প্রমাণ করতে পারবে আমার মেয়ে নিরাপদ, সেদিন কথা হবে, তার আগে না। ফোন কেটে আব্বা আমার দিকে তাকিয়ে বললেন, তুই এখানেই থাকবি, ওই বাড়িতে তোকে আর যেতে হবে না। রাতে ঘুমাতে যাওয়ার আগে ফোনে একটা মেসেজ এলো সোহেলের ছোট বোনের কাছ থেকে। ভাবি, একটা কথা তোমার জানা দরকার। ভাইয়া যেদিন তোমার গায়ে হাত তুললো, তার আগের রাতেই আম্মা কাউকে ফোনে বলছিলেন তোমাকে বাড়ি থেকে বের করার একটা রাস্তা তার লাগবেই। আমার হাত কেঁপে উঠল। রাতটা আর ঘুমাতে পারলাম না। ননদের মেসেজটা বারবার পড়ছিলাম। আম্মা ইচ্ছে করে আমাকে বাড়ি থেকে বের করার প্ল্যান করেছিলেন, এটা মেনে নিতে কষ্ট হচ্ছিল, কিন্তু একটা জায়গায় গিয়ে মনটা হালকাও লাগছিল। অন্তত এখন বুঝলাম আমার দোষ ছিল না। সকালে আম্মু চা নিয়ে এসে পাশে বসলেন। সারা রাত ঘুমাসনি তাই না? না আম্মু, কাল রাতে তোর আব্বা যা বলেছে সেটাই ঠিক। এখন আমাদের কাছে থাকবি, বাকিটা সময় বলে দেবে। 3-4 দিন কেটে গেল, সোহেলের ফোন বাজতেই থাকলো। আমি ধরিনি, আব্বাও কথা বলতে দেননি। পঞ্চম দিন সোহেলের ছোট বোন নাদিয়া নিজে এসে হাজির হলো আমাদের বাসায়। ভাবি, আমি জানি তোমার এখন আমাদের কারো মুখ দেখতে ইচ্ছে করছে না, কিন্তু একটা কথা বলতে এসেছি। ভাইয়া সেদিনের পর থেকে ঠিকমতো ঘুমায়নি, খায়নি। আম্মার সাথে অনেক কথা কাটাকাটি হয়েছে বাসায়। আমি চুপ করে রইলাম। নাদিয়া বলে চলল, ভাইয়া বুঝতে পেরেছে ও ভুল করেছে, কিন্তু আম্মা এখনো মানতে চাইছেন না যে উনি মিথ্যা বলেছিলেন। আব্বা পাশের ঘর থেকে শুনছিলেন, এগিয়ে এসে বললেন, মামুনি, তোমার ভাইয়ের অনুশোচনা হলেই সব ঠিক হয়ে যায় না। ও প্রথমে আমার মেয়ের গায়ে হাত তুলেছে, তারপর তার কথা বিশ্বাস না করে নিজের মায়ের মিথ্যা কথা বিশ্বাস করেছে। এটা এত সহজ বিষয় না। নাদিয়া মাথা নিচু করে বলল, জানি আঙ্কেল, তাই তো বলছি না যে এখনই সব ঠিক হয়ে যাক। শুধু বলতে চাই ভাইয়া নিজে থেকে একবার আসতে চায়, কথা বলতে চায়, বাকিটা আপনাদের সিদ্ধান্ত। আব্বা আমার দিকে তাকালেন, তুই কি চাস? অনেকক্ষণ ভেবে বললাম, একবার কথা বলতে আপত্তি নেই, কিন্তু আমি ফেরার সিদ্ধান্ত এখনই নেব না। পরদিন সোহেল এলো। আগের মতো রাগী কণ্ঠ না, মাথা নিচু করে বসে রইল অনেকক্ষণ। তারপর বলল, মৌসুমী, আমি জানি আমি অন্যায় করেছি। তোমার কথা বিশ্বাস না করে আমি বড় ভুল করেছি। মাকে আমি এতদিন প্রশ্ন করিনি কখনো, কিন্তু এবার নাদিয়ার কাছে সব শুনে মাকে সরাসরি জিজ্ঞেস করেছি। কি বললো আম্মা? সোহেল একটু থেমে বলল, স্বীকার করেছেন, প্রথমে না, কিন্তু আমি জোর করাতে শেষে বলেছেন
তোমাকে উনি প্রথম থেকেই পছন্দ করতেন না, কারণ তুমি চাকরি করো, নিজের মতামত দাও, উনার সব কথায় মাথা নাড়াও না। এই জন্য উনি তোমাকে বাড়ি থেকে বের করার চেষ্টা করেছিলেন। আমার বুকের ভেতর একটা পাথর যেন নেমে গেল। এতদিনের সন্দেহটা অবশেষে সত্যি প্রমাণ হলো। আমি তোমাকে মারলাম, অথচ তুমি একটুও মিথ্যা বলনি। এই ভুল আমি সারা জীবন শোধরাতে পারবো না, কিন্তু চেষ্টা করতে চাই। আমি সরাসরি বললাম, সোহেল, আমি তোমাকে ভালোবাসি এখনো, মিথ্যা বলবো না। কিন্তু ভালোবাসা থাকলেই সব ক্ষমা করা যায় না। তুমি যদি সত্যি বদলাতে চাও, তাহলে প্রমাণ দিতে হবে সময় নিয়ে, শুধু কথায় না। কি করতে হবে বলো? প্রথমত, তোমার মায়ের সাথে আলাদা সংসার করতে হবে। এক ছাদের নিচে থেকে এসব আর চলবে না। দ্বিতীয়ত, তুমি নিজে গিয়ে আমার আব্বা আম্মার কাছে ক্ষমা চাইবে। আর তৃতীয়ত, রাগের মাথায় যাই হোক, গায়ে হাত তোলা মানে সম্পর্ক শেষ, এটা তোমাকে মন থেকে মানতে হবে। এরপর যদি কখনো এমন হয়, আমি আর একবারও ফিরে তাকাবো না। সোহেল মাথা নেড়ে বলল, আমি রাজি, বাসা খোঁজা শুরু করে দিচ্ছি। এর পরের 2 মাস সহজ ছিল না। সোহেল সত্যি একটা ছোট ফ্ল্যাট ভাড়া নিল অফিসের কাছে। নিজে এসে আব্বা আম্মার সামনে দাঁড়িয়ে ক্ষমা চাইলো, মাথা নিচু করে বলল, আঙ্কেল আন্টি, আমি আপনাদের মেয়ের সাথে অন্যায় করেছি, আর কখনো এমন হবে না। এটা আমি শুধু কথা দিচ্ছি না, প্রমাণ করে দেখাবো। আব্বা প্রথমে কিছু বললেন না, অনেকক্ষণ পর বললেন, কথা রাখা সহজ না বাবা, কিন্তু তুমি চেষ্টা করছো দেখছি। আমার মেয়ে যদি ফিরে যেতে চায়, আমি বাধা দেব না, কিন্তু মনে রেখো, ও একা না, আমরা সব সময়ের পাশে আছি, থাকবো। শাশুড়ি আম্মার সাথে দেখা হলো আরো পরে, নাদিয়ার বিয়ের অনুষ্ঠানে। উনি প্রথমে চোখ সরিয়ে নিলেন, তারপর ধীরে ধীরে এসে বললেন, মৌসুমী, আমি তোমার সাথে অন্যায় করেছি, হিংসা থেকে করেছি, স্বীকার করছি। তুমি হয়তো কখনো পুরোপুরি ক্ষমা করবে না, কিন্তু আমি চেষ্টা করে যাব। আমি কিছু বললাম না, শুধু মাথা নাড়লাম। সব ক্ষত একদিনে শুকায় না, সব সম্পর্ক একটা কথায় ঠিক হয় না, কিন্তু অন্তত এটুকু বুঝলাম, মানুষ ভুল স্বীকার করতে পারে, বদলাতে পারে, যদি সত্যিই চায়। 1 বছর পর সোহেল আর আমি নিজেদের ছোট সংসারে মোটামুটি ভালো আছি। আব্বা আম্মার বাসায় প্রতি সপ্তাহে যাই। ওরা এখনো বলে, তোর একটা কথায় আমরা সব ছেড়ে তোর পাশে দাঁড়িয়েছিলাম, আজও দাঁড়াবো। শাশুড়ি আম্মু এখন মাঝে মধ্যে ফোন করেন, রান্নার রেসিপি জিজ্ঞেস করেন, নাতি নাতনির কথা বলেন হাসি মুখে। সব দাগ মুছে যায়নি, কিন্তু আমি শিখেছি, নিজের সম্মান রক্ষা করতে জানলে, পরিবারের পাশে থাকলে সম্পর্ক আবার নতুন করে গড়া যায়। আর সবচেয়ে বড় কথা, সত্যের দাম একদিন না একদিন ঠিকই বোঝা যায়।